গোবিন্দ প্রশ্ন করলেন, ঠাকুর, সদ্গুরুর পূজা না করে অন্য দেবদেবীর পূজা করব কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার গুরু যে সদ্গুরু তা জানবে কি করে? গোবিন্দ বললেন, ঠাকুর, যে তার গুরুকে সদ্গুরু বলে জানে তার জন্য বিধি কি তাই বলুন। ঠাকুর বললেন, আমি জানি, নিজের গুরুকে সদ্গুরু বলে যে চিনতে পারে সে নিশ্চয়ই উচ্চ অধিকারী। তার অন্যান্য দেবদেবী পূজার কিছু মাত্র প্রয়োজন নাই। আমি অন্যের কথা জানি না, নিজের কথা বলছি। গুরু খুঁজতে গিয়ে কত যে বিড়ম্বনা সহ্য করেছি, যোগী গুরুতে তার কিছু কিছু উল্লেখ আছে। যতদিন সদ্গুরু লাভ হয়নি ততদিনই যা কিছু বিড়ম্বনা। সদ্গুরু লাভ করে যখন তার উপর নির্ভর করলাম, তখন জানলাম এর চেয়ে ভগবানকে লাভ করার সহজ উপায় আর নাই। যখনই আমার পতনের সম্ভাবনা দেখা দিয়েছে, গরুর পিছনে রাখাল যেমন দৌড়ায়, তেমনি করে তিনি আমার পিছনে থেকে অলক্ষ্যে আমায় নানা উপায়ে সৎ পথে টেনে এনেছেন। তাই আমি জানি, গুরুর উপর নির্ভর করলে ভগবান লাভ করা অতি সহজ। দেখো, বিদ্যা অর্জন করে অর্থ উপার্জন করতে হলে বুদ্ধি প্রতিভার প্রয়োজন। ব্যবসায়ের জন্য মূলধনের আবশ্যক। কিন্তু গুরু নির্ভরশীল ব্যক্তির বুদ্ধি প্রতিভা বা দৈহিক শক্তি কিছু না থাকলেও সে ভগবানকে পেতে পারে। শুধু গুরুর উপরে নির্ভরতা থাকলেই হলো। আমি আবারও বলছি, ভগবানকে পাওয়ার এর চেয়ে সহজ সরল উপায় আর নাই। জয় গুরু।